রোজার মাসে ইফতারে খিচুড়ি বা তেহারি খেতে আমরা কিন্তু অনেকেই পছন্দ করি। কি ঠিক বলেছি না? আমি কিন্তু তার মধ্যে একজন। কিন্তু ইফতারের আগ মুহূর্তে আমরা নানান রকমের রান্না-বাড়া নিয়ে কাজকর্ম নিয়ে এত বেশি ব্যস্ত থাকি যে আমাদের পছন্দের খাবারগুলো সবসময় তৈরি করা হয়ে ওঠে না। তো কিভাবে আপনারা এই ব্যস্ততার মাঝে চট জলদি খুব দ্রুত আপনারা খিচুড়ি বা তেহারি রান্না করতে পারবেন, সেই ভিডিও আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি 1.5 কেজি মুরগির মাংস লবণ পানিতে 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি। এবার একটা মশলা রেডি করব। 1 টেবিল চামচ দিয়ে দিলাম রসুন বাটা, 1 টেবিল চামচের থেকে একটু বেশি দিয়ে দিলাম আদা বাটা। এবার 1 চা চামচ দিলাম মরিচের গুঁড়া, আর দিলাম এখানে হাফ চা চামচ জিরার গুঁড়া, আর হাফ চা চামচ দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া। এখানে কিন্তু বেশি পরিমাণে মশলা ব্যবহার করব না। 1/4 চা চামচ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া। এবার দেবো আমার স্পেশাল বাসায় তৈরি করা বিরিয়ানি মশলা। এটা দিয়ে আপনারা বিরিয়ানি তেহারি সব কিছু তৈরি করতে পারবেন। এটা আমি মোট 28 রকমের মশলা দিয়ে তৈরি করেছি। ইনশাল্লাহ কিছুদিনের মধ্যেই আমি এই মশলার রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করব। আর এবার দিয়ে দেবো এখানে আমি 2 চিমটি পরিমাণে জয়ফল জয়ত্রী গুঁড়া। অবশ্যই জয়ফল জয়ত্রী গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন। যদিও আমার বিরিয়ানি মশলার মধ্যে কিন্তু জয়ফল জয়ত্রী দেওয়া আছে, তারপর আলাদাভাবে একটু ব্যবহার করেছি। এবার কিছু পরিমাণে পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে আমি এটা এক সাইডে রেখে দেব। এবার আমি মূল রান্না শুরু করব। প্যানে দিয়ে দেবো আমি হাফ কাপ সয়াবিন তেল, আর দিয়ে দেবো হাফ কাপ সরিষার তেল। আপনারা চাইলে শুধু সরিষার তেলেও রান্না করতে পারেন, আবার চাইলে শুধু সয়াবিন তেলেও রান্না করতে পারেন। তবে তেহারি কিন্তু সরিষার তেল দিয়েই রান্না করা হয়। এবার দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারুচিনি, তারপর দিয়েছি এখানে গোলমরিচ, আর দিয়েছি তেজপাতা। দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। আপনারা চাইলে কিন্তু পেঁয়াজের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন, তবে আমার একটু কম হয়ে গেছে, এখানে 1.5 কাপ পরিমাণে পেঁয়াজ দেওয়ার উচিত ছিল। আচ্ছা যাক, এখন দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ পরিমাণে লবণ। আপনারা লবণটা টেস্ট অনুযায়ী অ্যাড করে দেবেন। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে তারপর দিয়ে দিলাম সেই যে তৈরি করে রেখেছিলাম সব মশলাগুলো একসাথে, সেটা দিয়ে দিলাম। এবার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব আমি। মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দেবো 1 টেবিল চামচ টমেটো সস, আর দিয়ে দেবো এখানে 1/4 কাপ টক দই। এবার আবার কিছুক্ষণ একটু কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিলাম ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগির মাংসগুলো। আপনারা চাইলে এখানে খাসির মাংস অথবা গরুর মাংস দিয়েও কিন্তু একই পদ্ধতিতে এই রেসিপিটা করতে পারবেন। এবার মশলার সাথে খুব ভালোভাবে মাংসগুলো মিশিয়ে নিয়ে আমি ঢেকে রান্না করব। কিছুক্ষণ পরপর ঢাকনাটা খুলব আর নাড়াচাড়া করব। এখন কিন্তু আমি কোনো প্রকার পানি ব্যবহার করছি না। এই মাংস থেকে যে পরিমাণ পানি বের হবে তাতেই কিন্তু মাংসটা প্রায় সেদ্ধ হয়ে যাবে। এই যে দেখুন, মাংস কিন্তু আমার কষানো হয়ে গেছে, আর পানি যেটুকু বের হয়েছে পুরোটাই শুকিয়ে গেছে। এখন সামান্য পরিমাণে আমি গরম পানি দিচ্ছি, আর দিয়ে দেবো এখানে আমি 1 চা চামচ পরিমাণে চিনিটা দিলে কিন্তু মিষ্টি হবে না তরকারি, তবে স্বাদের একটা ব্যালেন্স আসবে। এবার পানিটা শুকিয়ে আসলে আমি নামিয়ে নেব। এই যে দেখুন, মাংস কিন্তু আমি নামিয়ে নিয়েছি, আর একদম ঠান্ডা করে আমি বক্সে বক্সে ভরিয়ে নিয়েছি। এইভাবে আপনারা রোজা শুরু হওয়ার আগেই যদি মাংস রান্না করে বক্সে বক্সে রেখে দেন, তাহলে কিন্তু খিচুড়ি তেহারি বিরিয়ানি করাটা খুবই সহজ হয়ে যায়। মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যেই কিন্তু আপনারা খিচুড়ি আর তেহারি রান্না করতে পারবেন। আমি আমার রান্নার কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি তেহারিটা রান্না করে দেখাচ্ছি। আমি বেরেস্তা ভাজা তেলে কিছু গরম মশলা দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিয়েছি চিনি গুঁড়া চাল হাফ কেজি পরিমাণে। চালটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এবার এখানে দিয়ে দেবো হাফ লিটার দুধ, আর দিয়ে দেবো হাফ লিটার পানি। আপনারা চাইলে শুধু দুধ দিতে পারেন অথবা শুধু পানি দিয়েও করতে পারেন। যেহেতু আমি এখানে হাফ কেজি চাল নিয়েছি, এই জন্য দুধ আর পানি মিলে আমি 1 লিটার দিলাম। আর কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো এখানে আমি হাফ চা চামচ পরিমাণ চিনি। এবার ভালোভাবে আমি মিশিয়ে নিয়ে এটা আমি ঢেকে রান্না করব।
পানিটা যখন চালের সাথে গায়ে গায়ে মাখা মাখা হয়ে যাবে তখন আমি এখানে মাংসটা অ্যাড করব। এই যে দেখুন, এখন কিন্তু আমি চুলার আঁচটা লো করে দিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেব রান্না করে রাখা সেই মাংসগুলো। দেখছেন কত সহজ। পোলাও রান্না কিন্তু অনেক দ্রুত হয়ে যায়। যেরকম করে পোলাও রান্না করেন ঠিক সেভাবে করে মাংসটা শুধু মিশিয়ে দিবেন। এবার ভালোভাবে চালের সাথে আমি মাংসটা মিশিয়ে দিই। উপরে সামান্য কিছু কেওড়া জল দিয়ে দিলাম আর বেরেস্তা দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে বাদাম, কিশমিশ এগুলো ব্যবহার করতে পারেন। এবার দমে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে কিন্তু আমার তেহারি রান্না একদম কমপ্লিট। এইভাবে যদি আপনারা মাংসটা আগে থেকে রেডি করে রেখে দেন তাহলে আপনারা চট জলদি ইফতার টেবিলে এই তেহারিটা রান্না করে পরিবারের পরিজনদের জন্য পরিবেশন করতে পারবেন। আমি কিন্তু একটা জিনিস দেখাতে ভুলে গেছি, আমি কিন্তু একটু উপরে ঘি দিয়ে দিয়েছিলাম। আপনারা চাইলে উপরে কিন্তু একটু ঘি দিয়ে দিতে পারেন। এই যে তৈরি হয়ে গেল আমার গরম গরম তেহারি, শুধু সালাদ দিয়ে পরিবেশন করুন। এবার খিচুড়িরও কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা যেভাবে খিচুড়ি রান্না করবেন ঠিক সেভাবে করবেন। যখন খিচুড়ি চাল আর ডালটা পানির সাথে একটু মাখা মাখা হয়ে আসবে ঠিক সে পর্যায়ে মাংসটা দিয়ে দিবেন। দিয়ে একই পদ্ধতিতে আপনারা 10 থেকে 15 মিনিট দমে রেখে দেবেন। যখন চাল ডালটা সিদ্ধ হয়ে যাবে বাস উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে নামিয়ে নেবেন। এটাও একদম গরম গরম পরিবেশন করুন শুধুমাত্র সালাদের সাথে। আমাদের কর্মব্যস্ত জীবনে দৈনন্দিন কাজগুলোকে একটু সহজ করে নেওয়ার চেষ্টা কিন্তু আমরা সবাই করে থাকি, তাই না? আশা করছি আমার এই আজকের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটু কষ্ট করে ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দেবেন।